নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুস্মিতা, আর আমার পেজ আজকের ঘরকোণায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার 5 মাসের স্বাদের অনুষ্ঠান আমার বাড়ি থেকে আয়োজন করা হয়েছে, মানে শ্বশুর বাড়ির তরফ থেকে। তো সেখানে কি কি নিয়ম কানুন আচার অনুষ্ঠান হয়েছিল তারই কিছু অংশ বা কিছু স্মৃতি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে 5 এওকে দেওয়ার জন্য আলতা, সিঁদুর, মিষ্টি আর ওইখানে বাউনে আসবে পুজো করবে, তার জন্য সব কিছু জোগাড়জান্তি করা হয়েছে। আর এখানে আমার কাকি শাশুড়ি মা এখানে নানা রকম মানে 5 কড়াই বলে, ওই 5 কড়াইকে মাখাচ্ছে, এখানে নিয়ম আছে সেই জন্য সেটা তৈরি করে রাখছে সবাইকে দেবে বলে, মানে 5 এওকে দেওয়ার জন্য। আর এখানে আমার বড় মা মানে আমার বরের জেঠিমা আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে, কেননা আলতা পরে বসতে হয়। তো ওই জন্য বললো যে বৌমা তুমি নিচু হয়ে বসবে না, তুমি সোফাতে বসো, আমি তোমাকে আলতা পরিয়ে দিচ্ছি। সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত আমার যত্ন আত্মি করেছে, তার জন্য আমি মানে ভগবানের কাছে অসংখ্য কৃতজ্ঞ। মানে খুব মানে আমাকে যত্ন করেছে সবাই, আর আমার অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে তারা মানে পালন করেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আলতা পরার পর আমাকে বড়রা বললো ওপরে আমাদের যে প্রতিষ্ঠিত মা মনসা দেবীর বেদি আছে সেখানে প্রণাম করে আসতে হরিতলায়। তো আমি সেটাই প্রণাম করতে এসেছিলাম, যেন বলেছিলাম যে সব যেন ভালোভাবে মিটে যায়। আর এখানে আমার মানে কাকিমা মানে বরের কাকিমা, সেজ কাকিমা, উনি সব বাউনকে পুজো দেওয়ার জন্য সব জোগাড়জান্তি করছিলেন, 5 ফল মিষ্টি সব কিছু। বাউন মশাই এসে গেছেন পুজো করবে সেই জন্য। আর এই যে এখানে 5টা আলতা, সিঁদুর, মিষ্টি সব রাখা আছে। আর এখানে আমার বড় মা সবাইকে আর কি 5 এওকে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছিল, মানে যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো সুন্দরভাবে পালন করছিল। আর সবাই মানে 5 এওই উপস্থিত হয়ে গেছিলো তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, কারণ কোলে বসাতে হয়, এই নিয়মই আছে। তো কি আমার মানে দেখতে এত সুন্দর লাগছিলো, মানে কত নিয়ম কানুন থাকে একটা বাড়িতে, তো সেইগুলো বেশ ভালোভাবে পালন করতেও কিন্তু বেশ মজাই লাগছিলো। আমি বেশ ব্যাপারটা কিন্তু সেই সময় এনজয় করেছি। অনুষ্ঠানে বসার আগে আমি স্বর্গীয় শ্বশুরমশাইকে এবং গোপু সোনাকে কাছে গেছিলাম আশীর্বাদ নেওয়ার জন্য, যাতে সব কিছু ভালোভাবে মিটে যায়, আমার সোনা সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি এই প্রার্থনাটাই বারবার ধরে মানে রোজ করেছি আমার প্রেগনেন্সিতে। আমার গপুকে আমি আদর করছিলাম, আমার ভীষণ ভালো লাগে গোপু সোনাকে আদর করতে। ছেলে হোক বা মেয়ে সেটা কোনো একটা মায়ের কাছে ম্যাটার করে না, কিন্তু তাও একটা সবারই একটা পার্সোনাল ইচ্ছা থাকে। তো আমি আমার গোপু সোনাকে জানিয়েছিলাম যেন আমি একটা মানে মেয়ে হোক আমার, তো সেই ইচ্ছাটাই আমাকে মানে গোপু সোনা আমার রেখেছে, তার জন্য গোপু সোনাকে অসংখ্য কৃতজ্ঞ, মানে অসংখ্য ভালোবাসা আমার গোপুকে। তো যাই হোক, এখানে আমাদের বাউন মশাই মানে বাউন ঠাকুর এসে গেছে আমাদের মানে পুজো করতে, মনসা দেবীকে পুজো করতে হরিতলায়। মনসা দেবীকে পুজো করবার জন্য যা যা লাগে 5 রকম ফল, দই, মিষ্টি, তারপরে দুধ, কলা, যেটাতে উনি সন্তুষ্ট হন, সব কিছু, চাঁদমালা, গুড়ের মালা সব কিছু দিয়ে পুজো করা হয়। তো এটা বেসিক্যালি 5 মাসের সাথে আমাদের বাড়িতে নিয়ম আছে, বা অনেকের বাড়িতে নিয়ম আছে যে মানে ওই মানে প্রতিষ্ঠিত কোনো দৌড় ধরা কোনো দেবীর মানে এর মাটি নিয়ে সেটা কবচ করে মায়ের গলায় রক্ষা কবচ হিসাবে পরানো হয়, যাতে মা ও বেবি দুজনেই সুস্থ থাকে। তো সেটাই আমাকেও দেওয়া হয়েছিল, তার সাথে বাকি আচার অনুষ্ঠান সব কিছুই করা হয়েছিল। তো তোমরাও দেখতে থাকো। এই যে আমি এখানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, প্রচুর রোদ ছিল, আর এইখানে হরির লুট চলছিল, বাতাসা ছোড়া হচ্ছিলো, ছাদের মধ্যেই করা হয়েছিল, বাইরে আর যাওয়া হয়নি। তো এখানেই সবাই ঘরের সবাই আর কি বাচ্চাগুলো মানে বাতাসা করাচ্ছিল, আমিও একটু একটু করে বাতাসা করাছিলাম, সবাই বলছিল বেশি ঝুঁকো না, তো আমিও তুলেছিলাম। তারপরে ঠাকুরমশাইকে ওনার প্রণামী দিয়ে মানে দেওয়ার পর উনি চলে গেলেন, দিয়ে এবার আমি আমার বাড়ির বড়রা আমার বাকি নিয়মকানুনগুলো সম্পন্ন করলো। তো দেখো তোমরা যে কী হলো, আশা করি ভালো লাগবে। বাচ্চা আমার বরাবরই ভালো লাগে, তো বাড়িতে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো, তো খুবই ভালো লাগছিলো, বাড়িটা পুরো গম গম করছিলো। তারপরে আমি বড়দের সবাইকে প্রণাম জানিয়ে মানে প্রণাম করছিলাম, সবাই বলছিলো ঝুঁকো না বেশি, তাও আমার মনে হচ্ছিলো না, বড়দের আশীর্বাদটা মানে ভীষণ ভাইটাল এই সময়। তো সবাইকে আমি ওই জন্য নিচু হয়েই প্রণাম করেছি। তো প্রণাম করার পর আমি আমার স্বাদ অনুষ্ঠানে মানে খেতে বসেছিলাম, কারণ সবাই বলছিল দেরি হয়ে যাচ্ছে, টাইমে বসতে হবে, আমরা তোমাকে স্বাদ দেব। তো সেই জন্য আমি আর দেরি না করে প্রণাম সেরে আমি আমার অনুষ্ঠানের জন্য বসেছিলাম। প্রথমে আমার শাশুড়ি মাই আমাকে খাবার ধরে দিয়েছিল, কারণ বলেছিল তুমি মা, তুমি আগে দেবে।
তো সেই জন্য মাই আমাকে গুছিয়ে পরপর সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো খাওয়ার জন্য। তারপরে বাকিরা একটু একটু করে আমাকে খাইয়ে দিয়েছিল। তারপরে বাচ্চা কোলে বসাতে হয়, তো সেই অনুষ্ঠানগুলো বা নিয়মকানুনগুলোও হচ্ছিলো আস্তে আস্তে। তো তোমরা দেখো, আমি বেশি আর কথা বলবো না, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কারণ এইসব অনুষ্ঠানগুলো না খুব সেন্সিটিভ হয় এবং সেন্টিমেন্টাল হয়, মানে যা মানে পালন হলে না খুব ভালো লাগে নিজের মনে, যে সবাই আমাকে একটা আদর দিচ্ছে, মানে ভালোবাসা দিচ্ছে। এইগুলো না ভীষণ দামি, মানে অন্যান্য গিফটের থেকেও ভীষণ দামি হয় যখন একজন মানে প্রেগনেন্সি মানুষ এই ভালোবাসাগুলো পায়। মানে তার কাছে অন্যান্য গিফটের থেকে এগুলো যেন ভীষণ মূল্যবান হয়ে থাকে। কারণ মানে আমি বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না, খুবই প্রেসিয়াস লাগছিলো আমার কাছে এইসব জিনিসগুলো। তাই জন্য আমি ভেবেছিলাম, মানে ভেবেছি যে এই জিনিসগুলো একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখো। ওটাই পছন্দ দাও, বড়টা দাও, মুখে ফোটানো ধরবে তো। যেটা ওর পছন্দ সেটাই থাক না, বসুক না। গালে দাও, গালে একটু দাও। গালে দিয়ে দাও। ওদিকে আমাকে সাথ ধরে দেওয়ার পর বড়রা বড়দের অনুষ্ঠান করছিল, মানে প্রচুরে আমাদের কলা পান এসব মিষ্টি এসবগুলো দেওয়ার মানে রীতি আছে ওদের, সেইগুলো দিচ্ছিল। আর আমি আমার ওইদিকে স্বাদের ফল মিষ্টিগুলো খাচ্ছিলাম, বাচ্চাদের খাওয়াচ্ছিলাম। তো কারণ বাচ্চাদের দিতে হয় বলে, তো সেই জন্য সেইগুলো করছিলাম। আর এখানে মা বাকি নিয়মকানুনগুলো করছিল। তো ভীষণ ইন্টারেস্টিং এসব বিষয়গুলো, ভালো লাগছিল বেশ। তোমাকে করছি। আমার রাজকুমারীর সাথে ফল খাওয়ার পর, ফল মিষ্টি খাওয়ার পর আমাদের ভাত খাওয়ার নিয়ম আছে, সেই জন্য আমাকে ভাত খেতে দিয়েছিল, তরকারি মাছ এসব দিয়ে। তো এই ছিল আজকে ছোট্ট স্বাদের অনুষ্ঠান, ঘরোয়া। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই।